রোজকার একঘেয়ে ব্যস্ততা থেকে ছুটি করে আমরা এবার পালাচ্ছি। ওই আমাদের বাস এসে গেছে, রায়পুর ক্রুজার। বাসটার ভেতরটা কিন্তু বেশ সুন্দর, এটাতে আবার টয়লেটও ছিল, কিন্তু বেশ ছোট। বাসের ভেতর গুছিয়ে নিয়ে শুয়ে বসে শহর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমাদের ফার্স্ট হল্ট কৃষ্ণনগর। এখানে আমরা রাতে ডিনার সেরে নিলাম, তরকারি রুটি আর ডাল। কত বাস এসে দাঁড়িয়েছে। এখন ট্রেনের টিকিটের যা অবস্থা, আর বাঙালির তো উঠলো বাড়িতে নর্থ বেঙ্গল যায় এরকম একটা ব্যাপার, তাই বাসই ভরসা। আর বাসগুলো বেশ ভালো, লাক্সারিয়াস। চা প্রিয় মানুষ আমি, তাই সুন্দর চা হচ্ছে দেখে ডিনারের পর দুজনে চা খেয়ে নিলাম। এরপর আবার বাসে উঠে সংসার গুছিয়ে বাসের মধ্যে বসে আমাদের জার্নি আবার শুরু হলো। ভোর হতে না হতেই ঘড়ির কাঁটা তখন 5টাও ছোঁয়নি, এরকম সময় আমরা পৌঁছে গেলাম উত্তর দিনাজপুর। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। কেমন লাগছে? গুড মর্নিং বলো। গুড মর্নিং। আবার বাস জার্নি শুরু হয়ে গেল। ট্রেনের সাথে বাসের এই এক পার্থক্য, এক জায়গায় মাথা গুঁজে বসে থাকো। আমরা এবারও ট্রেনেই যাব ঠিক করেছিলাম, একটা ট্রেনও পেয়েছিলাম সেকেন্দ্রাবাদ থেকে অরুণাচল প্রদেশের একটা স্পেশাল ট্রেন, যেটা আমরা ডানকুনি থেকে ধরবো বলে ঠিক করেছিলাম। কিন্তু যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি ঠিক সেই সময় ট্রেনের শিডিউলটা দেখছি যে ট্রেন প্রায় 5-6 ঘন্টা লেট। অর্থাৎ ট্রেন ডানকুনিতে ঢুকবেই প্রায় 8-9টা বেজে যাবে। এবার আমরা মাত্র 2 দিনের জন্য নর্থ বেঙ্গল যাচ্ছি, তো আমাদের যদি পৌঁছাতেই দেরি হয়ে যায় তাহলে তো পুরো প্ল্যান ভেস্তে যাবে। তো ট্রেন ক্যান্সেল করে, মানে ক্যান্সেল তো আর করা গেল না, প্ল্যানটা একটু মডিফাই করতে হলো। চটজলদি বাসের টিকিট কেটে ফেলা হলো, সৌভাগ্যক্রমে দুটো টিকিটও পেয়ে গেলাম। যাই হোক, তল্পা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমরা এবার পৌঁছে গেলাম শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন যাওয়ার জন্য আবার একটা গাড়ি করব। আমরা কোথায় কোথায় ঘুরলাম, কীরকম হলো আমাদের পাহাড়ের জার্নি, সেইটা থাকবে আমাদের নেক্সট ভিডিওতে।